ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর এবং আনন্দময় হোক, প্রত্যেকে স্বাস্থ্যবান থাকুন, প্রত্যেকের কর্মজীবন সুন্দর হোক, সাংসারিক জীবন সুন্দর হোক, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে, জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজ 29শে ফাল্গুন, 13ই মার্চ, বৃহস্পতিবার। তিথি হচ্ছে শুক্ল চতুর্দশী। দিবা 10টা 36 পর থেকে পূর্ণিমা শুরু হবে। আজ হোলিকা দহন, ন্যাড়া পোড়া, কোথাও বুড়ি পোড়া, কোথাও আবার অন্য নামে এই বুড়ি পোড়া বা ন্যাড়া পোড়া হয়ে থাকে। চন্দ্র সিংহ রাশিতে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। রাহুকাল দুপুর 1টা 15 মিনিট 52 সেকেন্ড থেকে 2টো 45 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এই সময়ে কোনো ধরনের শুভ কার্য করা উচিত নয়। এবারে সরাসরি চলে যায় একদম রাশিতে। মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক ব্যাপার নিয়ে আজকে একটু চিন্তার ব্যাপার থাকবে। অর্থ খরচ হবে। আর্থিক আয় যেটা হওয়ার সেটা হবে, পরিমাণ মতন হবে না। গৃহে শুভভাব থাকলেও একটু চাপ থাকবে। কোথাও ভুল বোঝাবুঝি সামান্য হওয়ার সম্ভাবনা বা কথা কাটাকাটি হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। ব্যবসার ব্যাপার নিয়ে আপনাদের শুভ হলেও ব্যবসা সংক্রান্ত ব্যাপার নিয়েও কিন্তু আপনাকে আজ কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু ব্যবসা চলবে। কর্মভাব শুভ, ভাগ্যভাবও মধ্যম শুভ এবং কোনো না কোনো জায়গাতে কিছু না কিছু লাভ আপনার আসার সম্ভাবনা আছে। বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ হলেও অর্থ খরচের ব্যাপার আছে ভালোই, কিন্তু একটা কথা হচ্ছে রেগে মেগে কোনোভাবে কাউকে কোনো কুকথা বা অশুভ কথা ব্যবহার ইত্যাদি করবেন না। এতে আপনার কিন্তু অশুভত্ব বাড়বে, আর্থিক ক্ষতি হবে। তো এবারে কি করবেন? আপনি কিন্তু সুস্থ সুন্দর আনন্দময়ভাবে যেরকম থাকেন, আপনি যেরকম ধরনের মানুষ সেটাই থাকবেন, রাগটাগ করবেন না। খরচ হোক। গৃহে মোটামুটি শুভভাব, বিঘ্ন ঘটবে। সন্তান স্থান শুভ, প্রেমের ক্ষেত্রেও মধ্যম শুভ। ব্যবসায়ের জায়গাটা কিন্তু শুভ আছে, সেই দিকটাই মন দিন। ব্যবসায় শুভ, আপনার কর্মদিকে শুভ, ভাগ্যও মধ্যম শুভ। আফটার অল আপনার দিনটা কিন্তু খুব আজকে ভালো যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক অনেক শুভ, কিন্তু ঘটনা হচ্ছে যে আর্থিক দিক শুভ হলেও আপনাকে কিন্তু খরচের ব্যাপারে লাগাম টানতে হবে। গৃহে শুভভাব বজায় থাকবে, প্রেমের দিক থেকে শুভ এবং আপনার সন্তানের ক্ষেত্রেও শুভভাব বজায় থাকবে। আপনার ব্যবসার ক্ষেত্রে ব্যবসাকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। ব্যবসায় সেরকম ধরনের লাভ হবে না, বরং সমস্যা কিছু থাকবে। ভাগ্যভাব সামান্য শুভ যাবে, খুব বেশি এখান থেকে সাপোর্ট আজকে পাবেন না, কিন্তু কর্মভাব সেখান থেকে শুভভাব বজায় থাকবে না। আপনারা যেটা হচ্ছে গিয়ে লাভ স্থান, সেখান থেকেও কিন্তু লাভের সম্ভাবনা কম। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, অর্থাৎ মধ্যম শুভ বলতে সামান্য কখনো ভুল বোঝাবুঝি হতে পারে, আবার আপনাকে মতের অমিল ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে না। কিন্তু অর্থের ব্যাপারে আপনাদের কিন্তু কোনো রকম খারাপ কিছু যাবে না। ভাগ্যভাব
আপনাদের শুভ, কর্মভাব মোটেও শুভ নয়, তবুও সাফল্যের দিক কোনো না কোনো দিক থেকে আপনার আজ সাফল্য উপস্থিত হবে। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্যই শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে, ব্যবসা নিয়ে চিন্তা থাকবে, ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ এবং লাভ স্থান কিন্তু শুভ নেই। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ, পারিবারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনের সঙ্গে শুভ ব্যাপার থাকবে, কিন্তু গৃহে কলহ ক্লেশ কিছু থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসা ক্ষেত্রে যেমন শুভ থাকবে, আপনার বৈবাহিক জীবনেও কিন্তু সুন্দর ব্যাপার থাকবে। ভাগ্যভাব শুভ, যে কোনো দিক থেকে সাপোর্ট পাবেন, কর্মভাবও শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে সেরকম শুভ কিছু নেই, মানে পরিমাণ মতন বা আপনার চাওয়া পাওয়ার মতন হবে না, এটাই বোঝাচ্ছে। আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে সম্পর্কিত ব্যাপারে রোগ ভোগের ব্যাপার থাকবে, দরকার হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে, কোনো না কোনো জায়গা থেকে কিছু পেতে পারেন, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, কিন্তু অর্থ খরচের ব্যাপারও থাকবে, ব্যবসার ব্যাপারে শুভ, গৃহে চাপানোতর থাকবে, সন্তানকে নিয়ে শুভভাব, বৈবাহিক জীবন শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ এবং আপনার ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গা শুভ আছে। ধনু রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে নিয়ে চিন্তার ব্যাপার আছে, বৈবাহিক জীবনে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট ভুল বোঝাবুঝি যাওয়ার সম্ভাবনা থাকবে, ব্যবসাতে ক্ষতি। ভাগ্যভাব সামান্য শুভ, কিন্তু তার থেকে কর্মদিক থেকে অনেক শুভ যাবে এবং কোনো না কোনো দিক থেকে আপনি লাভবান বা সফল হওয়ার সম্ভাবনা আছে। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, গৃহে শুভভাব বজায় থাকতে পারবে না, সন্তানের দিক থেকে শুভ, সন্তানের শিক্ষাই শুভ, সন্তানের সাফল্য, ব্যবসার জায়গায় শুভ নয়, ব্যবসা ক্ষেত্রে কিন্তু যতটা ইনভেস্ট করবেন বা যেরকম ভাববেন সেটা কিন্তু কোনো মতে হবে না। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় আপনাদের শুভভাব বজায় থাকবে। কুম্ভ রাশি, ভালো করে শুনবেন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, কারণ গতকালকেও বলে গেছি কিন্তু কেউ শোনেনি হয়তো পুরোটা। কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক দিক শুভ যাবে, ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে চিড় ধরবে, কিন্তু গৃহে শুভভাব বজায় থাকবে, আপনার জয় জয়কার হবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে, ব্যবসার দিক থেকে খুব একটা শুভ সেরকম নয়, কিন্তু চলে যাবে, আটকাবে না। ভাগ্যভাব অত্যন্ত শুভ, কর্মভাব আপনার মধ্যম শুভ, অর্থাৎ কর্মর জায়গা থেকে আপনার শুভভাব মোটামুটি বজায় থাকবে। এরপরে চলে আসছি মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, গৃহে শুভভাব বজায় রাখতে গিয়ে কিছু না কিছু সমস্যা ঝামেলার সম্মুখীন হতে হবে। এছাড়া নানা দিক থেকে আপনার অর্থ আসার ব্যাপার বা সেরকম ধরনের একাধিক প্রকল্প পরিকল্পনা অনুযায়ী কাজ করার একটা মানসিকতা থাকবে, সেটা অনেক দিক থেকে শুভ হবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, সন্তানের ব্যাপার নিয়ে, প্রেম সম্পর্কিত ব্যাপারে শুভ নয়, কিন্তু বৈবাহিক জীবন শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে, ভাগ্যভাব আপনার মোটামুটি শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব বজায় থাকবে, কিন্তু একটা কথা, সমস্ত জায়গাতে কিন্তু সুস্থ সুন্দরভাবে মনটাকে রাখবেন এবং তার যেন কোনোভাবে এদিক ওদিক না হয়,
এবং ভালো থাকবেন। নমস্কার।